মুসলমানিতে সুন্নতি খাতনার অনুষ্ঠান করা যাবে কি? ছেলে হয়েছে খতনা দিবেন, তাহলে তার মুসলমানের খানা দিতে পারবেন কি পারবেন না? আমার জানা মতে আল্লাহ নবী থেকে এমন কোনো আমল প্রমাণিত নেই যে আল্লাহ নবী খতনা দেওয়ার পরে তিনি খানা করেছেন, বা কোনো সাহাবি থেকে প্রমাণিত নেই। হ্যাঁ, একটা সাহাবি থেকে প্রমাণ পাওয়া যায়, ইমাম বুখারী কিতাব আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1258, যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু ওমরের সন্তান, উনি বলছেন যে যখন আমাদের খতনা করে, তখন আমার বাবা তিনি একটা মেষ দুম্বা জবাই করলেন, তারপরে মানুষকে এসে খাওয়ালেন। এটা সুনান আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 1258 পাওয়া যায়। তবে শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, ইমাম হাজার, ইমাম জাহাবি সবাই এই হাদিসকে যঈফ বলেছে। কথা বুঝতে পারলেন? সবাই হাদিসকে কি বলেছে? যঈফ বলেছে। তবে এই হাদিসকে যঈফ বলা হয়েছে। তৃতীয়ত বিষয়, যে আমার জানা মতে হাসান বসরি থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এবং সিলসিলা হাদিস সহিহ হাদিস 722 একটা রিওয়ায়াত পাওয়া যায়। হাসান বসরি বলছেন যে তাদের যুগে একজন ব্যক্তিকে খাতনার দাওয়াত দেওয়া হয়েছিল, অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন, তিনি ইগনোর করেছেন যে না, আমরা খাতনা দাওয়াত খেতে যাব না। অথচ অনেক জায়গা থেকে পাওয়া যায় তাবিদের মধ্যে খাতনা দাওয়াত দিলে তারা অংশগ্রহণ করতেন। ইমাম কুদমা রাহিমাহুল্লাহ তার আল মুগনি 8ম খণ্ডের সম্ভবত 186 নম্বর পৃষ্ঠা, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের ঐক্যমতে কেউ যদি দাওয়াত দেয় আপনি খেতে পারবেন। এটা কোনো সুন্নাতি দাওয়াত না, ওয়াজিব দাওয়াত না, এটা জাস্ট মুস্তাহাব কাজ। কথা বুঝতে পারলেন? যদি কেউ দাওয়াত দেয় আপনি খেতে পারবেন, এটা হারাম বা বিদআত হবে না। 4 মাযহাব ইমামরা একমত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও একমত, তার মাজমুল ফতোয়াতে তিনিও জায়েজ বলেছেন। বর্তমান সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত যিনি ফতোয়াবিদ 2000 সালে মারা গেছেন, তার নাম কি? বিন বাজ রাহিমাহুল্লাহ, তারও ফতোয়া জায়েজ। শেখ সালেহ আল ইসলামের ফতোয়া জায়েজ, শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া জায়েজ। যাবেন, তবে ঘটা করে বড় করে আয়োজন করতে হবে এমনটা নয়, যত সামান্য। কথা বুঝতে পারলেন? খতনা করে টাকা দেয়, এটা তো ব্যবসা। মানে আমি হোটেল খুলেছি, আয় খা, টাকা দিয়ে যা, তো ওর দোকানে খেতে যাওয়ার দরকার নেই। আবার খতনাকে কেন্দ্র করে ডিজে গান বাজানো আরও হারাম। জাস্ট আপনি এটা সুন্নাত কাজও না, নবীও করেনি, সাহাবীরাও করেনি, তাবিদের আমলে থেকে এটা প্রচলন হয়েছে। 4 মাযহাবের ইমাম এটাকে জায়েজ বলেছে, আলেমরাও জায়েজ বলেছে। এটা জাস্ট একটা খাবারের আয়োজন, একদম সাজসজ্জা করে ঘটা করে করতে হবে, করলে এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে যদি এটাকে উৎসব বা ইসলামের অন্তর্ভুক্ত করে নেন। সুনান তিরমিজি 2737 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে মুসলমান ভাইয়ের হক থাকে, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হয়। তো সাধারণ দাওয়াত। কথা বুঝতে পারলেন? শুকরান।